আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার সেই চলে এসেছি কাজ করার শেষের ভিতরে। কাজ বেশি নাই। এই দেখেন এইখানটা একটা গেট করব, গেটটা বাইরে থেকে যাওয়া আসা করা হবে। দেখেন গেটের মাপটা বাইরে থেকে বাইরে দিয়ে রাস্তা করি, হ্যাঁ বাইরে দিয়ে রাস্তা করি যাওয়া আসা হবে। এই রুমটা ইউজ হবে খালি বাইরেকার জন্য। আর এখান থেকে যে ফান্ডেশন আমরা মানে ভাঙছি বা মাটি তুলছি, এটাতে বিম ঢালাই দেবো। একটা টাইমিং টেনে দিয়ে আর এটা পুরোটা একটা রুম করে দেবো। ওদের কলমটা আছে, কলমটার সঙ্গে দিয়ে এমনি টাইম দিলে একটা রুম করে ফেলবে, এটা হল। আর এটা যে রুমটা দেখালাম এটা তো বাইরেকার আপনার বাইরেকার ইউজ করার জন্য এই রুমটা। আর ওটা এই যে মাঝখানে যে ওয়ালটা আছে, দেখতে পাচ্ছেন এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা ভেঙে ফেলবো। মানে সোজাসুজি ওই বাইরেকার গেট থেকে সোজাসুজি একটা গেট করে দেবো। ওই রুমে এই রুমে যাওয়া আসা করা হয়। ছোটো ছোটো দুটি রুম করবো এখানটায়। মাঝখানে ওয়ালটা পুরো ভাঙা করবে না, এখানে মাঝখানে টাইমিং দিব। আর এখানে মোটামুটি ভিতরকার কাজ হয়ে আসলো প্রায়। তো এই টাইমিং টানার পরে এখানে গাঁথনি করলে হয়তো এখানে 2-3 দিন হবে। তারপরে বাইরে আবার কাজ শুরু করেছি। বাইরে বলতে আপনার ওই আপনাদের সামনে যে অফিস রুমের সামনে থাকবে সিট আউটটা, সিট আউটটা একটু বড় ছিল, ছোট হয়েছে। সিট আউটটা এখান থেকে 180 দিয়েছে, সফর মতন দিয়েছি নিয়ে আগা ঘুরে গিয়েছে। সিট আউটটা ছোট ছিল, বড় লম্বা করেছি বড়তে। এটা এমনি করে দিয়ে পার্ক মানে এমনি করবো করে সোজাসুজি এই দিক দিয়ে রাস্তা করার মতন এখানে ওই রাস্তায় থেকে ওই রাস্তায় থেকে পুরো সোজা চলে যাবে। তাই আসার পরে আপনার ওই দিক ঘুরে এই দিক দিয়ে যাওয়ার পাশে সেই দিকেও যাওয়া হবে, আবার এই দিকেও আসা হবে, এমনি ঢুকা হবে। এই সিস্টেমে করা হবে। মানে এটা এমনি গাঁথনি করবো করে লেভেল র্যাম্পের মতন ঢালাই করে দিই। মানে এখান থেকে ওই ধারি থেকে দেবো নি, এখান থেকে স্লোপ করে দিই। আপনার এদিক দিয়েও যাওয়া আসা করা হবে, ওই দিয়েও যাওয়া আসা করা হবে। এরকমটা মানে সিস্টেম করে দেবো, এখানে ওঠার সুবিধা হয়, দেখতে ভালো লাগবে পুরোটা করলে। এটা ঘাস মাছ বা জঙ্গলে আছে, এটা যদি র্যাম্প করে দিয়ে টোটালটা দেখতে ভালো লাগবে। ওদিকে মানুষ আসবে, এমনি যাবে, এমনি উঠবে। ওদিক দিয়ে একটা রাস্তা আছে বাইরে যাওয়ার গেট। আর ভিতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন ভিতরে কাজ প্রায় হয়ে এসছে, বেল ঢালাইছে। এখন এর উপরটা হয়তো গাঁথনি বা টালি বা ছাদটা হবে না, টালি দিবে হয়তো, সেট দিবে। এখানে এমনি আগাগুড়ি প্যাসেজটা হবে। এই যে প্যাসেজটা বললাম এটা আগাগুড়ি ওইখান থেকে দিই আগাগুড়ি চলে আসবে। এই মিনিট প্যাসেজ হয়ে এই মিনিট সোজা চলে এসি আপনার এই মিনিট এসে ওম একটা গেট হবে ওখানটা। ওখানে একটা ছোট রুমে ঢোকার জন্য ওখানটা গেট হবে। এবার ওটা আলাদা একটা রুম হবে, গেটটা বাইরে থেকে হবে। মানে এমনি পাসেসলি আপনার এমনি পাসেসলি এই দিক দিয়ে আইসি এমনি গিয়ে এই গেটে ঢুকবে। এটা পার্সোনাল, ওটা রান্নাঘর বা যে কোনো ওটা বাইরের জন্য মানে বাইরে ইউজ করার জন্য রুমটা। তো আপনাদের সিস্টেমটা কেমন লাগলো একটু বলেন, মানে ডিজাইনটা বা সিস্টেমটা ঘরের। এবার এটা অফিস, তো পুরোটা অফিস। এর অফিসের ভিতরে তো কোনো অ্যালাউ থাকবে না, সেজন্য যেটা রান্নাঘর বা কিচেন যেটা হবে বাইরে, এটা টোটালটা বাইরে হবে। এখানে এখান থেকে এটা এখন একটু বেল ঢালবো। বেলটা হয়তো 8 ইঞ্চি বাই এই 8 ইঞ্চি বাই যদি বিমটা ঢালি আপনার আগাগুড়ি যে বিমটা দিয়ে দিই গাঁথনি করে দিই, ওইখানে জানালে দেবো। আর এখানে দরজার পাশে এখানে একটা আপনার হয়তো 50-60 গাঁথনি করবো, 60 একটা জানালা করব। আপনার এই যে বিম রড বারকে রাখা আছে, এখান থেকে নিমটাল টেনে এখানটা দরজা মানে একটা জানালা দেবো, ছোটোটা 60 একটা জানালা দেবো। আর 60 গাঁথনি করবো। ওপান জোরও তাই, ওপানে একটা 60 দরজা দেবো পিলারের পাশে।
সেই মাপকিরি করা আছে। একটা 60 একটা জানালা আর 60 গাঁথনি করার পরে এই গাঁথনিটা পুরো উঠে যাবে। আর এটা এইখানে একটা যে রুম, এই রুমটা আর ওইদিকে রুমটা পরপর দুটো হবে। আর এই রুমের সামনে সোজা হবে গাঁথনিটা হবে, মানে গেটটা হবে এখানটায়, যাতে দুইটি রুম ইউজ করা যায়। কেমন লাগছে, মানে কেমন হলো কাজটা আপনারা বলেন। আর এটা ফিনিশিং হওয়ার পরে আরও ভালো লাগবে যখন এই দিক দিয়ে সব প্রসেস করি, যখন এটা সব এটা রাবিশে নোট করা আছে, হ্যালো রাবিশ ফেলা হয়, এগুলো যখন সব প্রসেস মানে সব শর্ট করা হবে তখন ভালো লাগবে। আরও আপনারা বলেন এই কেমন হলো, কেমন হবে কাজটা, বলেন।